আবারও স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে এখানে দুটো ফিল্ড যখন খালি রেখে আমি সাবমিট ক্লিক করব তখন আমাকে অ্যালার্ট বক্সে দেখাবে হচ্ছে ভ্যালিডেশন মেসেজ দেখাবে যে প্লিজ ফিল দিস ফিল্ড। তারপর ওকে যাওয়ার পরে এগুলো রেড হয়ে যাবে কালার। এখানে কোনো কিছু আমি যখন টেক্সট দিব তখন সেটা গ্রিন হয়ে যাবে। এটা ছিল প্রিভিয়াস টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে সাবমিট করার পর যে মেসেজগুলো আসছে এগুলো ফিল্ডের নিচে দেখাবে, অর্থাৎ অ্যালার্ট বক্স আমরা বাদ দিয়ে দিব। তো আমি কোডে চলে আসি। তো কোডে এটা করার জন্য আমরা অলরেডি দুটো ডিপ নিয়েছি ফিল্ডের নিচে, অর্থাৎ এই ফিল্ডের নিচে একটা ডিপ আর পাসওয়ার্ড ফিল্ডের নিচে একটা একটা ডিপ। আগে ইউজার নেম পাসওয়ার্ড ছিল না, আগে ছিল নাম্বার 1 নাম্বার 2। আমি জাস্ট লেভেল চেঞ্জ করে দিয়েছি, একটা নাম দিয়েছি ইউজার নেম আর একটা ছিল আরেকটা করে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। তো দুটো ডিপের মধ্যে একটা দুটাতে ইন্ডিভিজুয়াল আইডি আছে, যেমন এই আইডিটা হচ্ছে রেজাল্ট আর এই আইডিটার নাম হচ্ছে রেজাল্ট 1। আর এখানে আরেকটু কোড চেঞ্জ করা হয়েছে উপরে, যেটা হচ্ছে আগে আপনারা দেখেছিলেন যে আমরা অ্যালার্ট যেটা দিয়েছিলাম সেটা ছিল ইন্ডিভিজুয়ালভাবে, যেমন এই লাইনটা ছিল না, আমি জাস্ট করেছিলাম যেটা সেটা হচ্ছে অ্যালার্ট, তারপর ছিল হচ্ছে এখানে ছিল মেসেজটা, অর্থাৎ যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই মেসেজটা দেখাও, এভাবে ছিল। আমি জাস্ট এটা চেঞ্জ করে আমি জাস্ট এভাবে নিয়ে এসেছি। তো এভাবে কেন নিয়ে আসলাম সেটা হচ্ছে এখানে সেভ করে আপনি যদি এখানে জাস্ট রিলোড করেন তাহলে একসাথে দুইটা মেসেজ দেখতে পাবেন আপনি, অর্থাৎ একসাথে দুইটা যে ওয়ার্নিং সেটা একসাথে দেখার জন্য। তো সেটা করার জন্য এখানে জাস্ট একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবল নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং নিয়ে এখানে আমরা জাস্ট কনকাটেনেশন ইউজ করে আমরা এই মেসেজগুলো এখানে অর্থাৎ কনকাটেনেট করে দিয়েছি। তারপর টোটাল যে মেসেজটা আসবে সেই মেসেজটা এখানে অ্যালার্ট বক্সের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। তো এই কাজটাই করেছি। অর্থাৎ ইফ যদি মেসেজ যদি ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ কোনো ফিল্ড যদি আমরা খালি না রাখি তাহলে রিটার্ন ট্রু, পরের পেজে যাবে। আর যদি মেসেজ সে পায় অর্থাৎ আমি ফিল্ড খালি রেখেছি তাহলে সে অ্যালার্ট দিবে হচ্ছে প্লিজ ফিল দিস ফিল্ড আর হচ্ছে রিটার্ন ফলস, অর্থাৎ ওই পেজেই থাকবে। এই কাজটাই জাস্ট করেছি। তো আমি জাস্ট এখান থেকে একটু স্ক্রিনটা একটু ধরি, আপনারা ভিডিও পজ করে একটু কোডটা লিখে নেবেন, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত জাস্ট ফাংশনটা। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। তো আজকে টিউটোরিয়াল শুরু করার জন্য যেটা আমাদের করব, আমরা এই যে ওয়ার্নিংগুলো আছে এগুলো হচ্ছে ফিল্ডের নিচে দিব। তো সেটা করার জন্য এখানে যে অ্যালার্ট আছে এখানে লিখতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল আপনি প্রত্যেকটা এ এর জন্য ওই ফিল্ডের নিচে, বি এর জন্য ওই ফিল্ডের নিচে এভাবে লিখতে পারেন। তো আমি একসাথেই লিখছি। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে এসে আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ এই লাইনটা আমি জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিই। তো এটা হচ্ছে আমাদের যে ডিপটা আছে, যে ডিপ আমরা এখানে নিয়েছি এই ডিপের আইডিটা নিব, কারণ এই জায়গায় আমি জাস্ট রিপ্লেস করে দিব, অর্থাৎ এই ডিপের মাঝখানে যে একটা ব্ল্যাঙ্ক আছে, খালি আছে জায়গা, এই জায়গায় আমি ওয়ার্নিংটা পাঠিয়ে দিব। তো আমি যেটা কপি করে আমি যেটা করছি এখানে পেস্ট করে দিই আইডিটা, তারপর হচ্ছে এখানে শেষ করলাম। এবার লিখবো হচ্ছে ডট ইনার এসটিএমএল, ইনার এসটিএমএল। তো ইনার এসটিএমএল লিখে এখানে হচ্ছে আমরা ওয়ার্নিংটা দিব। তো আমি এখানে লিখবো হচ্ছে প্লিজ ফিল দিস ইউজার নেম, অথবা প্লিজ ফিল ইউজার নেম। তো আমি এখানে জাস্ট কপি করে এখানে দিচ্ছি হচ্ছে পেস্ট, তারপর এখানে লিখছি হচ্ছে প্লিজ ফিল ইউজার নেম। ইউজার নেম কেন? কারণ হচ্ছে এটা এই এখানে যে রেজাল্ট নামে যে ডিপটা, এটা হচ্ছে আমাদের ইউজার নামের নিচে যে ডিপের যে আইডি সেটা, এই রেজাল্ট নামে আইডিটা হচ্ছে ইউজার নেমের নিচে যেটা আছে। তো এই মেসেজটা এখন আমাকে দেখাবে হচ্ছে ইউজার নেমের নিচে। আমরা দেখি একটু দেখা কিনা। তো আমি জাস্ট রিলোড করে আমি যখন সাবমিট চাপবো, ওকে চাপবো, দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে মেসেজটা দেখাচ্ছে, অর্থাৎ প্লিজ ফিল ইউজার নেম। এখন হচ্ছে পাসওয়ার্ডের জন্য। তো সেম লাইন আমি জাস্ট ডুপ্লিকেট করি, এখানে হচ্ছে রেজাল্ট পাসওয়ার্ডের জন্য যেটা আমাদের আইডি সেটা হচ্ছে রেজাল্ট 1। তো সেই আইডিটা আমরা এখানে দিব রেজাল্ট 1। তারপর এখানে ইনার স্টেমেলের জায়গায় এখানে জাস্ট লিখে দিব প্লিজ ফিল পাসওয়ার্ড। এখন সেভ করি। সেভ করে আমরা যে অ্যালার্ট আছে, অ্যালার্ট আমি দেখতে চাচ্ছি না আমি বললাম, তো অ্যালার্টটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। আর এখানেও আমার বাদ দেওয়ার পর এখন যদি আমরা সেভ করি, সেভ করে আমি যদি এখানে এসে রিরুট করি, এখন যদি সাবমিট দেই তাহলে দেখতে পাচ্ছেন যে দুটার নিচে আমাকে দেখাচ্ছে প্লিজ ফিল দিস ইউজার নেম, প্লিজ ফিল দিস পাসওয়ার্ড। এখন আমি যখন এখানে লিখবো গ্রিন হচ্ছে, কিন্তু এখানে এই লাইনটা হাইড হচ্ছে না। তো এই লাইনটা কীভাবে হাইড করব সেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, যে এটার জন্য একটা আমরা ভ্যালিডেশন অন ক্রিপেস নামে একটা ইভেন্ট আছে, সেটা ইউজ করে আমরা এখানে লিখেছিলাম যদি নট ইকুয়াল টু কোনো মেসেজ যদি না থাকে তাহলে একটা ক্লাস দিয়েছিলাম সাকসেস সিএসএস ক্লাস। তো সেম কাজটা আমরা এখানে করব। তো এটা আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যে যখন এটা গ্রিন হবে সাথে সাথে এই যে লেখাটা আছে সেটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। তো
তো সেই রিমুভটা করার ইজি ওয়ে হচ্ছে আমরা জাস্ট এই লাইনটা কপি করি, এখানে এসে পেস্ট করে দেই এবং এটা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেব। অর্থাৎ আমি যখন কি প্রেস করব, অর্থাৎ যখন সে স্ট্রিং পাবে অথবা কি চাপলে যে ভ্যালু পাবে, ভ্যালু পাওয়ার সাথে সাথে সেটা ব্ল্যাঙ্ক দেখাবে। তো সেম কাজ আমরা সেকেন্ড যেটা আছে সেটার জন্য করি। আমরা জাস্ট লাইনটা কপি করে আমরা জাস্ট বি এর জন্য সেমভাবে পেস্ট করে দেই এবং সেমভাবে এটাও ব্ল্যাঙ্ক রাখি। এখন যদি এটাও সেভ করি, এখন এখানে এসে যদি রিলোড করি, এখন এটা পুরোটা খালি রেখে আমরা যদি সাবমিট চাপি তাহলে দেখতে পাচ্ছেন দুটার নিচে দেখাচ্ছে প্লিজ ফিল দিস ইউজার নেম, প্লিজ ফিল দিস পাসওয়ার্ড। এখন এখানে যদি আমি ইউজার নেম লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাও গ্রিন হয়ে গেল এবং নিচে যে প্লিজ ফিল দিস ইউজার নেম সেই লেখাটা চলে গেল, কিন্তু এখানে এটা এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে। এখন আমরা যদি আবার এখানে পাসওয়ার্ড দিই 23, দেখতে পাচ্ছেন যে এটা গ্রিন হয়ে গেল, এটা নিচে লেখাটা চলে গেল। তো আশা করি যে এই ভ্যালিডেশনটা কীভাবে করা যায় সেটা দেখলেন। তো